তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই 21 টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি উবাইদুল্লাহ তারেক। আজকে আমাদের সিলেকশন রাউন্ডের তৃতীয় পর্ব। প্রিয় দর্শক, তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের এই পর্বে আমাদের এই কার্যক্রমগুলোকে সুন্দরভাবে ত্বরান্বিত করবার জন্য দেশের স্বনামধন্য বিচারকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ইসলামী সঙ্গীতকে যিনি প্রমোট করছেন প্রায় 4 দশক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় গোলাম মাওলা। এরপরে রয়েছেন ইসলামী সঙ্গীতের বরপুত্র, যেই মানুষটি দীর্ঘদিন ধরে ইসলামী সঙ্গীতকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। এবং বিচারিক কার্যক্রমের সর্বশেষ যিনি রয়েছেন, নজরুল সঙ্গীতকে যিনি প্রমোট করছেন, লোকসঙ্গীতকে যিনি আমাদের মাঝে অনন্য হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, সঙ্গীতজ্ঞ আবু বকর সিদ্দিক। প্রিয় দর্শক, বিচারকদের পরিচয় পর্বের পর এবারে দেখে নেব গেস্ট অব অনার হিসাবে আজকের এই আয়োজনে কোন দুজন অতিথি রয়েছেন। শুরুতেই বাম দিকে রয়েছেন হোমল্যান্ড আবাসন লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ জামিল। এরপরে রয়েছেন বিশিষ্ট কণ্ঠ যোদ্ধা বাচিক শিল্পী নাসিম আহমেদ। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ, এবারে হচ্ছে তোমার কণ্ঠে জাগুক সকল প্রাণ। তাই যদি হয় তাহলে আর কোনো কথা নাই, শুরু হবে গান। রাজশাহীর বন্ধু আব্দুল্লাহ নোমান আসছে আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি গান করবে? জি, আমি আবুল আলা মাসুমের রচিত এবং সুর করা একটি গান গাইব। আচ্ছা, শুরু করো। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসার পাশে স্থান, দিও তুমি শীতলারোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক চমৎকার করে আব্দুল্লাহ আল নোমানের পরিবেশনা। আসলে আমাদের অন্তরের প্রার্থনাটাই রবের কাছে যেভাবে হওয়া উচিত সেইভাবেই তুমি ফরিয়াদ করেছো। দর্শক, আমরা আব্দুল্লাহ আল নোমানের পরিবেশনা দেখছি। এবারে সরাসরি বিচারকদের মন্তব্যে ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। আব্দুল্লাহ আল নোমান, রাজশাহীর শিল্পী, তুমি অত্যন্ত চমৎকার করে একটি বিখ্যাত গান গেয়েছো। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রিয় দর্শক, আমরা এবারে মন্তব্য শুনবো আজকের এই আয়োজনের গেস্ট অফ অনার হোমল্যান্ড আবাসন লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ জামিলের কাছে। এই গানের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার জান্নাতে থাকার একটি ঘরের মনোবাসনা সৃষ্টি হয়। আমি আশা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কণ্ঠকে আরো দারাজ করবেন। তোমার জন্য শুভকামনা। নোমান, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। একজন শিল্পীর মূল কাজ হচ্ছে সঙ্গীতের ভেতরে প্রবেশ করা। সেই কাজটি তুমি যথার্থই করেছো। আল্লাহ তোমার এই কণ্ঠকেও সার্বিক উন্নতির দিকে নিয়ে যান। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী জয়পুরহাটের বন্ধু আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শোনাবে? আমি একটি মরমী গান গাওয়ার চেষ্টা করছি। জি, শুরু করো। যেদিন পোষা পাখি উড়ে যাবে, মাটির দেহ পরে রবে, ধন সম্পদ সুন্দর দেহের থাকবে না রে দাম, মাটি হবে শেষ ঠিকানা, এক সেকেন্ডের নাই রে জানা, প্রাণ পাখি উড়ে গেলে ফিরবে না রে আর। ও মানুষ কিসের এত করো অহংকার, ও মানুষ কিসের এত করো অহংকার। রং তামাশার জীবন নিয়া ছাড়ব এই দুনিয়া, সোয়াল যাবে কি হবে মোর, কি বলবো গিয়া, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কেবা, তখন কি বলিবে, অন্ধকার কবরে যখন কেউ রবে না সঙ্গী, তখন ঈমান আমল ছাড়া সেদিন উপায় নাই রে আর। ও মানুষ কিসের এত করো অহংকার, যেদিন পোষা পাখি উড়ে যাবে, মাটির দেহ পরে রবে, ধন সম্পদ সুন্দর দেহের থাকবে না রে দাম, মাটি হবে শেষ ঠিকানা, এক সেকেন্ডের নাই রে জানা, প্রাণ পাখি উড়ে গেলে ফিরবে না রে আর। ও মানুষ কিসের এত করো অহংকার, ও মানুষ কিসের এত করো অহংকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলামিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর করে পরিবেশন করেছো। আমরা সরাসরি চলে যাব লোকজ সঙ্গীতের ফোক যিনি লালন করেন, অনেকগুলো সঙ্গীতের ধারায় যিনি বিচরণ করেন, আজকের অনুষ্ঠানের অন্যতম বিচারক আবু বকর সিদ্দিকের কাছে। আলামিন, খুব চমৎকার গান করেছো। তোমার যে কণ্ঠ, এই কণ্ঠ নিয়ে নিশ্চয়ই তুমি অনেক দূর এগিয়ে যাবে, এই দোয়া এই কামনা থাকলো।
আমরা এবারে মন্তব্য শুনবো আজকের এই আয়োজনের সম্মানিত গেস্ট অফ অনার, বিশিষ্ট কণ্ঠযোদ্ধা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নাসিম আহমেদ। আলামিন, তোমার গান আমি শুনলাম, আমরা সবাই শুনলাম, খুব সুন্দর গেয়েছো তুমি। সুরের বিস্তার, গগন বিস্তৃত, প্রাণ ছুঁয়ে যাওয়া গান। ধন্যবাদ স্যার। আমার ভালো লেগেছে। তবে দুটো উচ্চারণ নিয়ে আমি কথা বলবো। এক হলো জিজ্ঞাসা করিবে, একটি লাইন আছে, জিজ্ঞাসা, মন থাকবে। আরেকটি হলো ইমান আমল ছাড়া, র, কেমন, ছাড়া, ছাড়া না। ভালো থাকো, আবার দেখা হবে। আলামিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনের জন্য। আমরা এবারে বরিশালের বন্ধু সাইফুল ইসলামকে আমন্ত্রণ জানাবো তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি গান করবে তুমি? আমার কণ্ঠে এমন সুধা গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। আচ্ছা, গাও, শুনি আমরা। আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, যা পিয়ে ঘুমন্ত জাত ভাঙে যেন রুদ্ধদ্বার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার, আমার গানের পরশ পেয়ে অশ্রুধারা উঠেনি, শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার, শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার। আমরা সাইফুল ইসলামের গানে মন্তব্য করবার জন্য অনুরোধ করব আবু বকর সিদ্দিক আপনাকে। চমৎকার একটি গান তুমি নির্বাচন করেছো, কবি মতিউর রহমান মল্লিক, তার প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাই। কণ্ঠে একটু শক্তি যেন তোমার বৃদ্ধি পায়। এমনিতেও অনেক ভালো গেয়েছো তুমি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম, পরামর্শ শুনলাম। এরপরে আজকের এই আয়োজনে গেস্ট অফ অনার মাকসুদ জামিল, আপনার কাছে যাব সাইফুল ইসলাম সম্পর্কে মন্তব্য পেশ করবার জন্য। ধন্যবাদ। বরিশালের বন্ধু সাইফুল ইসলাম, তুমি অনেক চমৎকার একটি গান পরিবেশন করেছো, যেটি লিখেছেন আমাদের সবার প্রিয় কবি মতিউর রহমান মল্লিক। আমাদের মতিউর রহমান মল্লিকের গানগুলোকে তুমি হৃদয়ে ধারণ করবে, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ। সাইফুল ইসলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাকে সমৃদ্ধি দান করুন। দর্শক, আমরা সাইফুল ইসলামের চমৎকার পরিবেশনা দেখলাম। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজারের বন্ধু রেজাউল করিম প্রিন্সকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি গান করবে? গাইছি অধ্যাপক আবু জাফর স্যারের লেখা ও সুর করা একটি ইসলামী সঙ্গীত, নবী গো তুমি প্রিয়তম। আচ্ছা, শুরু করো। নবী গো তুমি প্রিয়তম, নবী মম বন্ধুর পথে এসেছ বন্ধু হয়ে, যে তোমার পথে যা কিছু পাথেও
মমতায় ভরা দুহাতে এনেছো বয়ে যে মম বন্ধুর পথে এসেছো বন্ধু হয়ে। হে অধম রে বখে নিয়েছো জোড়ায়, দিলে তাওহীদেরি আমানত তুমি, সুবর্ণ হার পরায়ে সেই গৌরবে দু চোখে আমার শ্রাবণের ধারা বহে যে, তোমার পথে যা কিছু পাথেও মমতায় ভরা দুহাতে এনেছো বয়ে যে, মম বন্ধুর পথে এসেছো বন্ধু হয়ে। মাশাআল্লাহ, রেজাউল করিম প্রিন্স, চমৎকার চমৎকার পরিবেশনা, অনেক ভালো লেগেছে। আমরা তোমার পরিবেশনা সম্পর্কে মন্তব্য শুনবো শ্রদ্ধেয় বিচারক গোলাম মাওলা। যে গানটি তুমি পছন্দ করেছো, এই গানটা একটু উচ্চাঙ্গ সঙ্গীতের যে ধারা আছে গানের মধ্যে, সেই জন্য তোমার গলা আজকে পুরোপুরি রেডি নাই। অনেক জায়গায় আস্তে আস্তে করে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সুরটা। গানটা তুমি সুন্দর গেয়েছো, ধন্যবাদ। আমরা গেস্ট অফ অনার হিসেবে বিশিষ্ট বাচিক শিল্পী কণ্ঠযোদ্ধা নাসিম আহমেদের মন্তব্য শুনব। গান ভালো লেগেছে আমার, তবে সমস্যা ছিল মনে হয় তুমি একটু নার্ভাস। এটি নিশ্চয়ই কাটিয়ে উঠবে, প্রথম এরকম হয়। তুমি আরো ভালো করবে, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। রেজাউল করিম প্রিন্স, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। দর্শক, আমরা এ পর্বে আমাদের প্রতিযোগী সীমান্তবর্তী জেলা শেরপুর থেকে আসছে মোসাদ্দেক হোসেন গাজ্জালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি শোনাবে তুমি আজকে? আমি আজকে একটি মরমী সঙ্গীত পরিবেশন করব, যেটি কথা এবং কিশোর শ্রদ্ধেয় শিল্পী জুবায়ের তিতু। জি, শুরু করো। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। পরাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে যেদিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। সেদিন তো পার হবে অবুঝ মন, যে ছিল তোমার সবচেয়ে আপন। বাজবে যেদিন বন্ধু তোমার আমার মরণ বিন, হারিয়ে যাবে একদিন। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন। অনেক ধন্যবাদ তোমাকে, সুন্দর গান সিলেকশন করেছো। আমরা মন্তব্য শুনবো আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। তোমার গান খুবই সুন্দর হয়েছে, তবে আমি একটি কথাই বলবো, গান তো ভালো লাগার ব্যাপার, কোনো সময় যেন এটা এমনভাবে চিৎকারের মতো যেন মনে না হয়। তোমার
হুট করে অনেক উপরে উঠে গেছে, এইটা একটু সফট রাখা। আমি আবারও বলতে চাই, অসাধারণ কণ্ঠ তোমার আল্লাহ দান করেছেন। শুকরিয়া। শুভকামনা রইল তোমার প্রতি। ধন্যবাদ স্যার। আমরা এবারে চলে যাব গেস্ট অফ অনার মাকসুদ জামিলের কাছে। কেমন লাগলো সেই বিষয়ে মন্তব্য পেশ করবার জন্য। তুমি অসাধারণ গেয়েছো, যেটি আমাদের তোফাজ্জল ভাই বলেছেন। কণ্ঠ যে তুমি শেরপুর থেকে এসে সুরের আহ্বানের এই মঞ্চকে সারা বাংলাদেশকে তুমি মাতিয়ে দিয়েছ। আশা করি আগামী দিন তুমি ইসলামী রঙে রঙিন হয়ে এই কণ্ঠকে আরো সুন্দর করে সারা পৃথিবীর মানুষকে ইসলামের রঙে রঙিন করবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। মুসাদ্দিক, খেয়াল রাখতে হবে যার যত চেষ্টা সাধনা এবং আল্লাহর উপরে তাওয়াক্কাল তার তত সফলতা। আল্লাহ তোমাকে সমৃদ্ধি দান করুন। আমিন। দর্শক, আমরা এবারে লক্ষ্মীপুরের বন্ধু যার কণ্ঠে সুর আমরা শুনব, আব্দুল আজিজকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনার জন্য। তবু তোমার করুণা সারা নিশিদিন শিওরে আমার জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। কত পাপ কত অপরাধ মম অন্তরে, নিজ হাতে আমি গোপনে যতনে সাজাই রেখেছি ধরে ধরে। তবু যে তোমার মমতার আলো এতটুকু নিভে নাই, সে আলো আমার চারিদিকে দেখি আশিস ঝড়ায়ে জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। তবু তোমার করুণা সারা নিশিদিন শিওরে আমার জেগে আছে, একাকী নিঃস্ব জীবনে আমার বড় নিঃসঙ্গতা ঘিরে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আব্দুল আজিজ, এত চমৎকার পরিবেশনা, সুরের যে কাজগুলো, নোট, সেন্স কত চমৎকার। অনেক অনেক ধন্যবাদ। আমরা মন্তব্য শুনবো সুরসাগরের আরেক কান্ডারি আবু বকর সিদ্দিক। ধন্যবাদ আব্দুল আজিজ, নোয়াখালীর বন্ধু। তোমার কণ্ঠ খুবই সুমধুর, মিষ্টি কণ্ঠ, অনেক ভালো। কিন্তু হয়েছে কি যে স্কেলটা খুব বেশি উঁচু হওয়ার কারণে তোমার যে কারুকাজগুলো সেগুলি তুমি সাবলীলভাবে দিতে পেরেছো বলে আমার মনে হয়নি। অনেক দোয়া থাকলো। ধন্যবাদ। গেস্ট অফ অনার আমাদের আরেক জন শ্রদ্ধাভাজন, যার কণ্ঠ, যার উচ্চারণ, যার ভঙ্গিমা আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়। নাসিম আহমেদ, আপনার মন্তব্য শুনবো। আব্দুল আজিজ, তোমার গান আমার খুব ভালো লেগেছে। আমি তন্ময় হয়ে শুনছিলাম। আরো সফল কাম হও এই দোয়া করছি। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকেও।
আব্দুল আজিজ, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বিজ্ঞজনদের কত সুন্দর চুলছেড়া বিশ্লেষণে আমাদের এই যে আয়োজন সেটিকে আরো সমৃদ্ধ করছে। তোমার সার্বিক সফলতা কামনা করছি, আল্লাহ তোমাকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যান। নাজমুল হুসাইন যশোরের বন্ধু, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি গান করবেন? জি, আমি এখন আপনাদেরকে একটি নজরুল সঙ্গীত উপহার দেব। মাশাআল্লাহ, শুরু করেন তাহলে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, না চাইতেই পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই। আমরা মন্তব্য শুনবো। ওস্তাদ গোলাম মওলা, আপনার মন্তব্য আজকে আমাদের নাজমুল হোসাইন সম্পর্কে করবেন। নাজমুল হোসাইন, আপনার গান আমরা শুনলাম, খুবই ভালো লাগলো, মিষ্টি কণ্ঠ আপনার। অন্য গান করলে মনে হয় ভালো হতো, আমার মন্তব্য এটা। তো আলহামদুলিল্লাহ, আপনার কণ্ঠ এই সুরের দ্বারা আপনি আমাদেরকে আরো মোহিত করবেন, সামনে দোয়া করি। আমরা নাজমুল হুসাইন সম্পর্কে মন্তব্য শুনবো। মাকসুদ জামিল, আপনার কাছে আমাদের গেস্ট অফ অনার। ধন্যবাদ যশোরের বন্ধু নাজমুল হুসাইন। আমরা একটি বিখ্যাত এলাকা, যশোর সাতক্ষীরার জনপদ, সবসময় ভালো কিছুর জনপদ এটি। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। নাজমুল হুসাইন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনের জন্য। আল্লাহ আপনার দিনগুলো আরো কল্যাণময় করুন। থ্যাংক ইউ স্যার। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের বন্ধু মোহাম্মদ দীপু, তার পরিবেশনা শুনবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সিলেটের বন্ধু দীপু, কি শোনাবে আমাদেরকে তুমি? আমি শোনাবো যে গানটি, সেই গানটির কথা সুর করেছেন চৌধুরী আব্দুল হালিম। জি, শোনাও। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান, ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান, জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমার দান, ওই পাহাড়ার, ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিয়াকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে,
ওই আকাশে যে বাতাস তোমার নামে তাসবিয়াকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে। প্রকৃতির সুরে সুরে তোমারি নাম তোমারি গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদ দীপু, তোমাকে অনেক অনেক শুভকামনা। মনে হয় একটু নার্ভাস ফিল করেছিলে। আমরা উস্তাদ তাফাজুল হোসাইন খান আপনার কাছে মন্তব্য শুনবো। জি মোহাম্মদ দীপু, তোমার গান ভালো লেগেছে, খুবই একটি বিখ্যাত গান এটি আমাদের হালিম ভাইয়ের, গেয়েছো ভালো, আরও ভালো লাগবে কারণ এখানে তো বেস্ট অফ দ্য বেস্টটা এসেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনবো বিশিষ্ট বাচিক শিল্পী কণ্ঠযোদ্ধা নাসিম আহমেদ আপনার কাছে। মোহাম্মদ দীপু, সিলেট থেকে এসেছো। জি। সিলেটের একটি আঞ্চলিক বাচন ভঙ্গি আছে, তা তোমাকে এড়িয়ে যেতে হবে। ভালো থেকো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দীপু, মনে রাখতে হবে যে আজকে যে বিজ্ঞ জনেরা যেই পরামর্শগুলো তোমাকে দিচ্ছে এইগুলো বুকে ধারণ করতে হবে আগামীর দিনগুলো, তাহলে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কল্যাণকামী করুন। এবারের বন্ধু, ঢাকার বন্ধু সরওয়ার কিবরিয়াকে মঞ্চে এসে তার পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি গান করবে তুমি? স্যার, আমি কবি গোলাম মোহাম্মদের কথা এবং কবি মশিউর রহমান, শিল্পী মশিউর রহমানের সুরে কামিনী ফুটেছে বনে গানটি শোনাব। আচ্ছা শুনি, গাও। কামিনী ফুটে নিরজনে নির্বাক নিরজনে। মন্তব্য শুনবো শ্রদ্ধাভাজন বিচারক আমাদের সকলের প্রিয় আবু বকর সিদ্দিক। ধন্যবাদ সরওয়ার কিবরিয়া, মারহাবা। ধন্যবাদ। একটি গানের মধ্যে সুরের যে দক্ষতা বা কণ্ঠ সুরে লাগানোর যে দক্ষতা বা উচ্চারণের দিক থেকেও যে দক্ষতা থাকা দরকার, তোমার গান শুনে আমার মনে হয়েছে তার বেশিরভাগই ছিল। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। সরওয়ার কিবরিয়া, নিশ্চয়ই খেয়াল করেছো যে পরিবেশনটা সুন্দর হলে, একাত্মতা থাকলে বিচারকরাও চেহারায় কত মৃদু হাসি থাকে। মাশাআল্লাহ। আমরা গেস্ট অফ অনার মাকসুদ জামিলের কাছে মন্তব্য শুনবো। কেমন ছিল সরওয়ারের গান? ধন্যবাদ ঢাকার বন্ধু সরওয়ার কিবরিয়া, তোমাকে স্পেশালি থ্যাঙ্কস। বাংলাদেশ মানে হচ্ছে ঢাকা, তুমি সে ঢাকার সন্তান। তবে ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ ইসলামী সঙ্গীতাঙ্গনে স্মরণ করবে তোমাকে, ইনশাল্লাহ তুমি চালিয়ে যাবে ইনশাল্লাহ। তোমার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ মাকসুদ জামিল আপনাকে। সরওয়ার কিবরিয়া, এই মন্তব্যগুলো সামনে রাখতে হবে, সঙ্গীতকে বুকে ধারণ করে আগামীর পথ চলতে হবে। আল্লাহ সফল কামী করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রতিযোগিতাকে আমরা আমন্ত্রণ জানাবো আজকের সিলেকশন রাউন্ডের তৃতীয় পর্ব। আশা করছি যেই শিল্পীগুলো গোটা বাংলাদেশ থেকে এসে পরিবেশনাগুলো করেছে আপনাদের ভালো লেগেছে। উৎসাহ উদ্দীপনা দিয়ে ইসলামী সংস্কৃতিকে আরো অনেক দূর এগিয়ে নেবার দায়িত্ব আমাদের সবার। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কুমিল্লার বন্ধু মাহবুব হাসান, সিলেকশন রাউন্ডের তৃতীয় পর্বের সর্বশেষ বন্ধু মাহবুব হাসানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি গান করবে? এই মুহূর্তে যে সঙ্গীতটি পরিবেশন করব, এটি গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় কবি জাকির আবু জাফর, আর সুর করেছেন উস্তাদ মশিউর রহমান। আচ্ছা, শুরু করো। মোহাম্মদে একটি নামে
এত প্রেমের ঢল মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতে বন্ধন একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতে বন্ধন পবিত্রতার রৌশনীতে পবিত্রতার রৌশনীতে মন করে উজ্জ্বল মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদে একটি নামে এত প্রেমের ঢল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহবুব হাসান, খুব চমৎকার। মোহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল। আমরা সুন্দর পরিবেশনার পর আমাদের শ্রদ্ধেয় বিচারক গোলাম মওলা আপনার কাছে মাহবুব হাসান সম্পর্কে মন্তব্য শুনব। আলহামদুলিল্লাহ মাহবুব হাসান, তোমার গান খুব সুন্দর হয়েছে, একেবারে হৃদয় ছুঁয়ে গেছে এবং একটা সম্পূর্ণ পরিবেশনা হয়েছে। ধন্যবাদ স্যার। মাশাআল্লাহ। এবং গানের সিলেকশনও তোমার কণ্ঠের জন্য উপযুক্ত হয়েছে, তোমার জন্য দোয়া রইল। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, তৃতীয় পর্ব অর্থাৎ সিলেকশন রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী মাহবুব হাসান হৃদয় উজাড় করে গাইবার চেষ্টা করেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। গেস্ট অফ অনার আমাদের সকলের প্রিয় নাসিম আহমেদের কাছে আবারও যাই। মাহমুদ হাসান, কুমিল্লা, তোমার গাওয়া এই নাতে রসুল আমাকে আপ্লুত করেছে। ধন্যবাদ স্যার। কবি জাকির আবু জাফরের লেখা চমৎকার এই নাত তুমি পরিবেশন করেছ, সত্যি সুন্দর। আমার ভালো ছাড়া কোনো মন্তব্য নেই, শুধু মন্তব্য তোমার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে। ঠিক আছে স্যার। কণ্ঠ সাধনা কিংবা কণ্ঠসঙ্গীত, কণ্ঠ চর্চা শক্তি দাবি করে, শক্তির দরকার হয়, শরীর ঠিক রাখবে এবং কণ্ঠ সাধনা করবে। আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেকশন রাউন্ডের তৃতীয় পর্ব, অর্থাৎ এই পর্বে 10 জন প্রতিযোগী তাদের পারফরমেন্স করেছে। বিচারকদের মূল্যায়ন রায় মিলে আমরা 5 জনকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ করে দেব। বাকি 5 জনকে স্নেহাশিস বিদায় দিয়ে আগামীতে প্রস্তুতি নেওয়ার আমন্ত্রণ তাদের তরে আমরা জানাবো। সুতরাং যেই 10 জন প্রতিযোগী আমাদেরকে আজকের এই সেটে এসে আজকের পর্বে পারফরমেন্স করেছে, তাদের সবাইকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন সেই মাহেন্দ্র খন কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কে যাচ্ছে আজকের এখান থেকে সাধনার জন্য বাসায়। আমরা নাম ঘোষণা করব, যাদের নাম বলবো তারা এক কদম সামনে গিয়ে যাবে। সাইফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন গাজ্জালি, আব্দুল আজিজ, নাজমুল হুসাইন, মোহাম্মদ দীপু, আপনাদেরকে এক কদম সামনে যাওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় দর্শক, যাদের মুখগুলো সামনে থেকে দেখছেন, যারা এক কদম সামনে এসেছে, আমরা তাদেরকে আজকের এই পর্ব থেকে আমন্ত্রণ জানাবো
এই কদম যেন আর পেছনে না ফেরে সাধনায় ব্রত হব, আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। অর্থাৎ পরবর্তী রাউন্ডে যেই 5 জন পেছনে রয়েছেন তারা যাবেন, আর সামনের 5 জন সাধনার জন্য বাসায় ফিরবেন। যারা এই মুহূর্তে সিলেকশন রাউন্ডের শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব দেখছেন যে কোন 5 জন বন্ধু আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন, তাদেরকে পুরস্কার গ্রহণ করবার আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত 2 জন গেস্ট অফ অনারদের কাছ থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের এই পর্ব। সিলেকশন রাউন্ডের তৃতীয় পর্ব 5 জনকে আমরা নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছি, বাকি 5 জনকে আমরা আজকের এই রাউন্ড থেকে বিদায় জানাচ্ছি। দর্শক এতক্ষণ ছিলেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। পবিত্র রমজানের শিক্ষায় আমরা আমাদের জীবনকে আলোকিত করব সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ততক্ষণ পর্যন্ত ভালো রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরে